প্রিয় বন্ধুরা, যারা ইয়াং জেনারেশন আছেন তারা কিন্তু একটা জিনিসের সাথে এখনও গ্রামে থাকলেও এই জিনিসটার সাথে কিন্তু অনেক পরিচিত না। অনেকে এটা যারা আগের মানুষগুলো আছে তারা এই জিনিসগুলো অনেক ব্যবহার করছে, অনেক পরিচিত। তো আপনাদের সেরকম একটা জিনিসের সাথে এখন একটা পরিচিত করাবো। চলেন আমরা দেখি সেই বেতের আড়া, বেতের যে আমরা আসবাবপত্রগুলোকে ব্যবহার করেছি, সেই বেত গাছগুলা, সেই আড়াগুলো আমরা কিন্তু অনেকেই দেখিনি। চলেন আপনাদের এখন দেখাবো আমরা সেই বেতের আড়াগুলো আমরা দেখে আসি। প্রিয় বন্ধুরা, এই বেত গাছগুলো কিন্তু এখন হারিয়ে যেতে বসেছে। খুব একটা দেখা যায় না বেতের জিনিস মানুষকে ব্যবহার করতে। তো মানুষ তেমন একটা আবাদও করে না। তো কিছু সংখ্যক এই বেত গাছগুলো রয়েছে আমার জানা মতে আমাদের টাঙ্গাইলের। এটা পাকুটিয়া গ্রামে ঐতিহ্যবাহী। আমি এটা ছোটোবেলায় থেকে দেখে আসছি যে এখানে সেই বেত গাছগুলো তারা এই আবাদ করে থাকেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব সুন্দরভাবে তারা এগুলাকে পাতলা করে বেঁধে দিয়েছেন, কিন্তু অনেক জায়গায় অনেক ঘন ঘন থাকে, সেখানে ঢোকা যায় না। তো এই জায়গাটা তারা হয়তো কেটে ছোট ছোট করে বেঁধে রেখেছে, যাতে করে এখানে পরিবেশটা ভালো থাকে, ঢোকা যায়। এবং এই বেতগুলা যাতে আরও মোটা হয়, এগুলা থেকে আগে যে জিনিসগুলো আপনার তৈরি হইতো, আপনার কাঠাগুলা তৈরি হইতো, তারপরে বিভিন্ন আসবাবপত্র, ঢাকি, যেগুলা দিয়ে মানুষ নানান কাজে ব্যবহার করত। কিন্তু এখন যুগ পরিবর্তন হয়ে গেছে, নানান প্লাস্টিকের ব্যবহার বেড়েছে, এখন আর এই বেতের জিনিসগুলো এখন আর ব্যবহার করে না মানুষ। তারপরেও ঐতিহ্য আমাদের গ্রাম বাংলার যারা এটাকে ধরে রেখেছে তারা তাদের কাছে এই বেতের জিনিসগুলাকে পাবেন। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে বেতের আরেকটা হচ্ছে আমাদের গ্রাম বাংলা এখনও খুবই প্রচলিত। সেটা হচ্ছে আপনার পাটি, এই বেত দিয়ে কিন্তু আপনার পাটিগুলা তৈরি হয়। যারা সেই পাটিগুলা ব্যবহার করেন, শীতল পাটিকন, এমনি যে নর্মাল পাটিগুলো হয়, সেই পাটিগুলা কিন্তু এই বেতগুলা দিয়ে তৈরি হয়। আপনারা দেখতে পাচ্ছেন বেতগুলা কিন্তু অনেক শক্ত, অনেক টেকসই হয় এই জিনিস তৈরি করলে। তো এই মুহূর্তে এই আমাদের বেতের বাগান থেকে সবাইকে অনেক 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 ভালোবাসা রইল। যারা এটা ইয়াং জেনারেশন আছেন তারা কিন্তু এই বেতের সাথে অনেকে পরিচিত না, বেতের যার জিনিসগুলো আছে সেগুলোর সাথে অনেকে পরিচিত না। তো যারা আমরা এগুলোকে দেখি নাই, এই বেত কি অনেকে বলতে পারবে না। তো আপনাদের জন্য এটা ভিডিওটা দেখার অনুরোধ রইল। ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, যাতে ইয়াং জেনারেশন যারা আছেন গ্রাম বাংলার, যারা ঐতিহ্যগুলো আমরা ধরে রাখতে চাই, তারা আপনার এই ভিডিওটা সবার মাঝে ছড়িয়ে দিবেন, যাতে করে এই ঐতিহ্যগুলো আমরা ধরে রাখতে পারি। আমাদের এই পাকুটিয়ার যে কৃষক এই ঐতিহ্যকে ধরে রেখেছে, এই ক্ষেত্রটিকে আজও পর্যন্ত বেতগুলাকে চাষ করছেন, তাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। তারা এটাকে ধরে রাখবেন, আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যকে তারা যুগ যুগ ধরে আরও আমরা এটাকে সামনে এগিয়ে নিয়ে যাব ইনশাল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।